জগৎ বিখ্যাত রাঁধুনি আপনাদের শিউলি আপু আজ রান্না করতে গিয়ে কি পুড়ে ফেলছে দেখতে হলে পুরো ভিডিও দেখে নিতে হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে আসছি। প্রথমে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করে দিন, আর কেউ ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না প্লিজ। তো এখানে আমি রান্নার আগে সব কিছু গুছিয়ে নিতেই পছন্দ করি, তাহলে আমার রান্না করতে খুব খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন সব কিছু রেডি করা, রান্না কিন্তু আরও হচ্ছে চুলায়। এখানে ডাল বসিয়ে দিলাম, এখানে একদম ডিমাওয়ালা দেশি ট্যাংরা মাছ ভাজা হচ্ছে। আর এত তাজা তাজা মাছগুলো ছিল, আমি বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছিলাম এই মাছগুলো। তো এখন দেখেন এই ট্যাংরা মাছ ভেজে নিতেছি, একদম ডিমাওয়ালা মাছ, তাজা তাজা দেশি ট্যাংরা। তো আমার এই ট্যাংরা মাছ রান্নার ভিডিও দেখে অনেক আপুরাই বলেছেন আপনার এই ট্যাংরা মাছের রেসিপিটা অনেক সুন্দর হয়। যাই হোক, আমার শাশুড়ি বলতেছিল ডালের বড়া খাবে আজ ভাতের সাথে। অনেক দিন যাবতেই বলতেছিল অসুস্থ বিদায় বানাই না আর কি, যে খেতে পারবে না। তো আজকে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ একটু ভালো। তো আজকে আমার যা বলতেছে যে আজকেই বানিয়ে দে। তারপরে হচ্ছে এখানে ডাল ভিজিয়ে রাখছিলাম এই যে বেটে বুটে, তারপরে হচ্ছে এখানে এই পেঁয়াজগুলো বানানো হচ্ছে। পেঁয়াজু ডালের বড়া যেইটাই বলেন, আমরা তো সারা বছর খাই, রমজানে তো আরও বেশিই খাওয়া হয়, একটু নরম করে বানাবো আর কি। এখানে হচ্ছে এই যে কচু শাক, বিখ্যাত কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে বসিয়ে দিছে। আমার বড় বোন শাশুড়িকে দেখতে আসছে, আর আসার সময় কিন্তু এরকম ফ্রোজেন করা কচু শাক নিয়ে আসছে বাড়ি থেকে, কেটে কুটে জাল করে। এখানে হচ্ছে ওই যে সিম আলু দিয়ে তরকারি বসিয়ে দিছি, এখন মোটামুটি হয়ে যাচ্ছে। সাথে ঢেলে দিলাম টমেটো আর হচ্ছে ট্যাংরা মাছ। তো এখন মনে হচ্ছে একটা শীত শীত ভাব চলে আসছে, তাই না? এখন তো আর শীতকাল না, অনেক অনেক গরম। তো শীতের দিনও কিন্তু প্রচুর এই সিমের তরকারি খাওয়া হয়। এখন তো সিম একটু বিচি ছাড়া, তারপর একটু কেমন যেন ঘাস ঘাস গন্ধ আসে কারো কারো কাছে, এরকম আর কি। তো মোটামুটি রান্নাটা শেষ হয়ে গেছে। আর আখির মা দেখেন আমার জন্য কী নিয়ে আসছে। আখির মা হচ্ছে আখির মাদের ছাদে লাগানো ছিল বিলাতি ধনিয়া পাতা, এত সুন্দর ফ্লেভার, সে অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে আসছে। আমার প্রায়ই 10-15 দিনের মতো চলে যাবে। তো এসে বলতেছে আপা এই ধনিয়া পাতা দিয়ে আপনাকে কাঁঠালের বিচির ভর্তা বানিয়ে দিব। আমার কাছে খুব মজা লাগে এই কাঁঠালের বিচির ভর্তা যদি ধনিয়া পাতা দিয়ে বানানো হয়। তারপরে একটু ধনিয়া পাতা কেটে কুটে দিয়ে দিলাম। আর এখন ওই যে কচু শাক বসিয়েছি, তো কচু শাক তো জাল করা হয়ে গেছে, ওইটাতে বাগার দেওয়া হয় নাই। এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে আমি এটা বেরেস্তা করে কচু শাকে দিব আর কি। তো সেই পর্যন্ত থাকেন। এই তো মোটামুটি কচু শাকও হয়ে যাচ্ছে। আর এখন সেট করে ঢেলে দিব এই যে তেল আর পেঁয়াজ। ঢেলে দিলাম, ঢেলে দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিতে হবে তেলের সাথে। আমাদের বাসায় কেন জানি কচু শাকটা অনেক খাওয়া হয়, আর কচু শাকটা খেতেও সবাই খুব পছন্দ করে। তারপরে এই যে দেখেন এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আমি তো মাঝে মাঝে এই কচু শাক রান্না করে দূর প্রবাসেও পাঠিয়ে দিই। তারপরে মোটামুটি হয়ে গেছে, আরও কিছু অসমাপ্ত রয়ে যাবে যদি এই লেবু পাতা না দিই। তো লেবু পাতার সাথে একটা বোম্বাইয়া মরিচও কেটে দিয়ে দিলাম, আরও সুন্দর ফ্লেভার চলে আসবে। লেবু পাতাটা দিয়ে আরও 5 মিনিট জাল করে নিব, তারপরে লেবু পাতা ফেলে দেই। যাই হোক, একটু ফ্লেভার আসলেই ফেলে দেই আর কি। তো আপনারা কারা কারা এরকম লেবু পাতা আর বোম্বাই মরিচ দিয়ে কচু শাক খেতে পছন্দ করেন সবাই কিন্তু কমেন্ট করবেন, ঠিক আছে? অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা যদি দেখে রিভিউ না দেন তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যায়। এখন দুপুরবেলা খাওয়ার পালা, তো টেবিলে সব কিছু রেডি করে দিয়ে দিছি। এখনও গোসল করিনি, আজকে অনেক অনেক কাজ, নামাজ পড়ে ফেলছি, গোসল পরে করব। এই যে দেখেন কি সুস্বাদু কচু শাক, লোভনীয় দেখা যাচ্ছে। এখানে ট্যাংরা মাছ দিয়ে সিম আলুর তরকারি, সাথে তো আবার লাউ দিয়ে ডাল রান্না করেছি, আমার শাশুড়ি আবার রুটি খাবে। তো এই যে এখন খেতে বসে গেলাম। তো এখন কাটা বেছে বেছে খেতে হচ্ছে সাবধানে। তারপরে এই যে এখানে দেখতেই পাচ্ছেন এই টেবিলটা, তো টেবিলটা যেহেতু অনেক কাজের, একটু ধুলাবালু পরে নোংরা হয়ে গেছে। বিকেলে আমার খালাই শাশুড়িরা আসবে, তো আমি আবার এই টেবিলটাকে একটু ক্লিন করে নিলাম আর কি। তো ক্লিন করে আবার রান্না করে চলে যাব এখন রাতের বেলা। তো এখানে কিছু ইলিশ মাছ আলাদা আগে ভেজে নিলাম, আর সাথে মরিচ, এগুলো আমরা বাসায় খাবো। এইখানে দেশি পুঁটি মাছ ভাজা হচ্ছে। তো এই মাছগুলো কিন্তু সব দূর প্রবাসে দেওয়া হবে। এগুলো হচ্ছে বড় বাইম মাছ, দেখতেই পাচ্ছেন, এগুলোও হালকা ভেজে দিব। তারপরে ওই যে বললাম না জগৎ বিখ্যাত রাঁধুনি হাত পুড়ে ফেলছে, দেখতেই পাচ্ছেন ইলিশ মাছের ডিম পড়ে। আমার তো হাত পুড়ছে, ছোট ছেলের
চোখের এখানেও লেগে গেছে। যাই হোক, হাতটা জ্বলতেছে, একটু ক্রিম লাগিয়ে ফ্যানের বাতাসে বসে আছি, তারপরে আবার রান্নাঘরে চলে যাব। এই যে রান্নাঘরে কড়াইতে কিন্তু আবার মাছ দিয়ে আসছিলাম, সাথে সাথে আবার উল্টিয়ে পাল্টিয়ে নিতেছি। এখানে এখন ছোট ছোট বাইং মাছও দূরপ্রবাসে দিব খান সাহেবের এখানে। তো কে কে এরকম দূরপ্রবাসে আপনজনদের কাছে সব কিছু গুছিয়ে দিতে পছন্দ করেন? আমার চাচাতো ভাইয়ের ছেলে যাবে, ওর কাছে দিয়ে দিব আর কি। এখানে আবার ওই যে মাছের তেল দিয়ে একটু পেঁয়াজ, মাছের পেটগুলো ভেজে নিলাম, ছেলেরা খাবে। তো বড় ছেলে ছোট ছেলের খুব পছন্দ। এখন রান্না বান্না শেষ, খেতে বসবো রাতের বেলা। ছেলেকে ডাকতে এসে দেখি ছেলে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, তার এসে দেখি ভীষণ জ্বর চলে আসছে। সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখন সে ভাত খাবে না, বলতেছে আম্মু আমাকে একটা পাউরুটি ডিম দিয়ে চিনি দিয়ে ভেজে দাও। তারপরে ভেজে নিলাম। এখন ওই যে দেখেন আস্তে আস্তে হাতটা, যে সন্ধ্যা হয়ে গেছে আর হাত আস্তে আস্তে কালো হয়ে আসতেছে। তো যাই হোক, সামান্য একটু কিছু, এটা কোনো কিছুই না, আলহামদুলিল্লাহ সেরে যাবে। তো আজকের এই ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পুরাতন আছেন তারা তো সাবস্ক্রাইব করেই নিছেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।